কত দেখলাম ভাই, বিয়ের পরে আর ভাইয়ের আর খবর নাই। এবার তুমি না বলছিলা যে আমার কিডনির জন্য 3,000 টাকা দিবা? আর ভালো কাজ আমি ছুটে শুনলাম তুমি একটা বারেক্টরে বলে বাইক করে দিছো 2 মাসের ভাড়ার জন্য। ওই ব্যাপারটা ভাইয়া। এবার তুমি না বলছিলা যে আমার কিডনির জন্য 3,000 টাকা দিবা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো আছে। কি হয়েছে ভাই? একটা জরুরি কাজ আপনার কাছে আসছিলাম কি কাজ ভাই বলেন তো? ভাই। একটা আংটির আমি অনেকের কাছে গেছি, কিন্তু বলছি যে আংটির ভাই কেমন কিছু টাকা দিচ্ছি, সেটি ভাই সবাই বলে দিতে পারেন না। কিন্তু এই আংটির ভিতরে আমার অনেক স্মৃতি জড়াই আছে, এই জন্য ভাই আমি ব্যস্ত পারতেছি। এই জন্য আপনাকে চাই যে আংটি রেখে আমার কিছু টাকা দেন। আমার স্ত্রী অনেক অসুস্থ, তাকে ডাক্তার পারেন। আপনি আসছেন, আমি খুশি হয়েছি। আপনি অন্যজনের কাছে কেন যাবেন, আর কেন আংটিটা আপনি বন্ধক রাখবেন? আপনার বউ মানে কি আমাদের ভাবি না? আপনাদের উপকার করার জন্য তো আমি আসি ভাই। যে কোনো সমস্যা হোক ভাই আমাকে বলবেন, ইনশাল্লাহ আল্লাহ যদি সেই ক্ষমতা দেয় আমি আপনাদের উপকার করবো ভাই। আপনি টেনশন করেন না ভাই, ঠিক আছে? আপনার টাকা চাইছেন, আপনার টাকা পাবেন। কত টাকা ভাই? ওই 3-4 তো আচ্ছা দেন ভাই, ইনশাল্লাহ দেন, আপনাকে আমি টাকা দিয়ে দিব। টাকা কবে লাগবে? এক্ষুনি লাগে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। চলো, এই টাকাটি দিলাম, উপকার হয়েছে, তোমার জন্য কাজ হয় সেটাই আমি দোয়া করি। তো ভালো থাকো ভাই। না ভাই, তোর এই টাকাটা দেওয়ার জন্য ভাই রাখছিলাম। একজনে খুব বিপদে পড়ছিল, টাকাটা তো অন্য একজনকে দিয়ে দিছি ভাই। তুই কিছু মনে করিস না ভাই, তোর টাকাটা আমি দিব। তুই যখন কইসস টাকা চাইছস, তোর টাকাটা আমি দিব। পিকনিকের লেগেই তো, সমস্যা নাই, দিব তোরে ভাই। তুই কিছু মনে করস নাই তো ভাই? টাকাগুলা যে তোরে দিতে পারলাম না আজকে, অন্য একজনকে দিয়ে দিছি। আর দুরু ভাই কি বলো তুমি? আমার এটা তো মনে করার কিছুই আসে না। তুমি অন্যজনকে দিছো, এতে তো আরো আমাদের গর্ব যে নিজের ফ্যামিলির দিকে না তাকে অন্যের দিকে তাকাইছো। আমি তো আরো তোমার নিয়ে গর্ব করি যে আমার এরকম একটা ভাই আছে যে মন মানসিকতা ভালো, যে নিজের জন্য না তাকে অন্যের দিকে তাকায়। যা ভাই যা, তুই কিছু মনে করিস না, তোর টাকা আমি দিয়ে দিব। যত তাড়াতাড়ি পারি তোর টাকাটা আমি কাল পরশু দিয়ে দিব, ঠিক আছে? যা। ভাইটা আমার অনেক পাগল। এই 2 মাসের রুম ভাড়া আমি কোথা থেকে পাই? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাই? ভালো আছি ভাই, কেমন আছো? আল্লাহ তো রাখছে, তোমাকে দুয়াই ভালো। ভাই আমার তো কোনো সমস্যাই। কি সমস্যা তোমার? ভাই আমার তো 2 মাসের ভাড়া পাইবো, বাড়ি না, এই জন্য আমার বাড়ি থেকে বাইক নিয়ে পৌঁছে নিও। এটাও একটা সমস্যা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো তা আমি দেখতেছি। তা মোবাইল নাম্বারটা দাও, বাড়িওয়ালার নাম্বার জানা আছে? আচ্ছা দাও তো, বাড়িওয়ালার নাম্বারটা দাও। 0178 0178 935 935 876 876। 7। আচ্ছা ঠিক আছে, তুমি যাও তাহলে, আমি বাড়িওয়ালার কথা কই। তুমি কিছুক্ষণ পরে বাইক যাও, আমি অনেক কথা বাড়িওয়ালার সাথে আমি কথা বলতেছি। ঠিক আছে, যাও তো, তাহলে ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। মানুষ এত খারাপ, মাত্র 2 মাসের ভাড়ার জন্য একটা বাড়াইটা তার সন্তান নিয়ে কিভাবে বাইর করে দেয়। মানুষের কি একটু মানবতাও নাই? হয়তো মানুষের সমস্যা থাকতেই পারে, এই জন্য কি ঘর তালা মেরে দিব, তার বউ পোলাপান নিয়ে রাস্তায় ঘুরবো? আসলে কি মানুষের ভিতরে কোনো একটু মানবতা নাই? কি যে যন্ত্রণার ভিতরে আছি। যদি আমার আল্লাহ সেই ক্ষমতাটা দিত, সবার আমি ফ্রি করে দিতাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। শুনলাম তুমি একটা বারেক্টরে বলে বাইক করে দিছো 2 মাসের ভাড়ার জন্য। ওই ব্যাপারটা ভাইয়া। তার পোলাপান্না কিভাবে রাস্তাঘাটে থাকবে, তুমি তো দেখছো। আরে ভাই আপনার ফোন দেওয়া লাগে ভাই।
আরে আমি ফোন তোমার কি করুম মিয়া বলতো? তোমার জন্য তো আমি খুব বিপদে আছি, আর এরকম জানি পরবর্তীতে জানি আমি আর না শুনি। আচ্ছা ভাই, আপনি যেমনি বলবেন ওইভাবে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে ভাইয়া, ওকে। আচ্ছা ওকে। কি ভাই, এনে কি করতেছো? দাঁড়াই এলাম ভাই, একটু নামলাম নিচে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে একটা অভিযোগ নিয়ে আইছি। কি ভাই বল? অভিযোগটা হইলো কি, আমার বাড়ির ভাড়াটিয়া এখন ভাড়াটিয়া টাকা ঠিক মতন মাসে টাকা পরিশোধ করে না, এখন ঘর ভাড়া দিতে পারে না। এখন তো আমি টাকা পয়সা খরচ করে এই বাড়ি করছি, সরকারের ট্যাক্স দিতেছি, বিদ্যুৎ বিল দিতেছি, সব কিছু দিয়ে বাড়ি টেরি করে রাখি। আমি কি আমার বাড়িটার দুই কথা কইতে পারব না? পারবেন অবশ্যই, আপনার বাড়ি আপনি আচ্ছা যাও, তাহলে এইটা নিয়ে তুঙ্গর লগের যে বড় ভাই বেড়াদার তারা বলতেছে আমি যে বাড়িটা আমার টাকা পয়সা দিতে পারি না, বাড়িটারে আমি হুমকি টামকি দেখাই যে উঠাই দেবো দেখে সে আমার বলতেছে নাকি বাড়িটারে আবার জায়গা দিতে। এখন এই ব্যাপারটা তোমার জানাইলাম, তুমি এই ব্যাপারটা দেখবা, আর যদি তুমি না দেখো পরবর্তীতে আমার মাথা গরম হইলে পরে সমস্যা হয়ে যাবে। না, মাথা গরম করে লাভ নাই, বড় ভাই দেখতেছি ভাই লোক কথা বলি না, এই ধরনের ভাই তোর তো রাও সম্ভব না, বা কিছু লেনদেনে ভালো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার এটা জানাই গেলাম, তুমি একটু এটা দেখো। আচ্ছা আচ্ছা আসতে ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা ভাই? আপনার ওয়াইফের কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। হ্যাঁ। তবে ভাই এই যে আমরা যে জাগো নির্বাচন করাইলাম, পাস করাইলাম চেয়ারম্যান মেম্বার করে, সবার কাছে গেলাম, কেউ কোনো উপকার পাইলাম। আচ্ছা কিন্তু শাহিন ভাই কাছে যে গেলাম, যদি শাহিন ভাই আমার উপকারটা না করতো আচ্ছা তাহলে তো ভাই আমার ওয়াইফের অবস্থা কিন্তু একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তা ভাই আমি একটা চিন্তা করছি যে আগামী নির্বাচনে যদি আমরা শাহিন ভাইরে নিয়ে কাজ করি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এবং শাহিন তো অনেক ভালো লোক, ভালো ছেলে। ও যেহেতু লেখাপড়া করছে আমাদের এখানে, নিয়ে দেখতেছি ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তা আপনি আলাপ করেন। ওকে, আসসালামু আলাইকুম। এরে দোস্ত, টাকাটা তো দিলি না। আর 10 টাকাটা দিয়ে দিব, এক লোক সমস্যা করছে, ভাই টাকাটা ওই লোকটারে দিয়ে দিছে। এখন ভাই আমারে বলছে যে 2 দিনের ভিতরে টাকাটা দিয়ে দিব, আর টাকাটা দিলে আমি দিয়ে দিই। তোর ভাই শুধু এর টাকা দেয়, ওর টাকা দেয়, নিজের ভাইয়ের দিকে তো খেয়াল করে না, নিজের বাইরে তো দেয় না। যা বেটা, আমার ভাইয়ের মতো ভাই হয়, তুই 2-4টা ভাই দেখাতো যে নিজের দিকে না তাকায় অন্যের দিকে তাকায়, এরকম ভাই হয়। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ গো, আমি জায়গা। আচ্ছা বন্ধু, যাবি গা? আচ্ছা যা। কত দেখলাম ভাই, বিয়ের পরে আর ভাইয়ের আর খবর নাই। জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজলে পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ কাঁদে, না দেখিলে পরাণ কাঁদে। ভাই এদিকে কান্নাকাটি করতে আছেন, আইনটা তো কোনো লাভ নাই। কাম সারা কি হচ্ছে? আপনাদের যে নির্বাচন করবেন, আপনি বিরোধী দল সাইডে দাঁড়াইছে। শাহিন কারাইছে, তয় কারাইলে কি হচ্ছে? তো মানুষ সবাই মিলে কাজ করে, মানুষ সবাই সবাই ভালোবাসা অর্জন করে গেছে। কত ভালো কাজই করুক লোকের লেগে, প্রবাদ আছে না, এক গামলা দুধের ভিতরে একটা তেঁতুলের পিছিয়ে ফালাই দিলে সব দুধ নষ্ট। ঠিকার এই ভালো কাজগুলোর ভিতরে আপনি একটা করে তেঁতুলের পিছিয়ে ফালাই দিই, আর আপনাকে আমি কয়া দিব কিভাবে তেঁতুলের পিছিয়ে ফালাইতে হইবে। আর চিত্রনাট্য লেখুম আমি। আর ভালো কাজ আমি ছুড়ে দিই, আর আপনারা কোনো টেনশন করেন না, যখন যেটা লাগে আমি কয়া দিই। চলেন।